খুবই অল্প সময়ের মধ্যে যদি আমি কিছু রান্না করতে চান তাহলে আমি বলবো সবথেকে বেস্ট অপশন হবে ডিমের কোরমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভীষণ ভালো আছি এবং বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। তো আমি ডিমের কোরমা করার জন্য এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি। আর দেখুন পেঁয়াজের বেরেস্তা কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে। তারপরে আমি এখানে ডিমের কোরমার জন্য 5টা ডিম নিয়েছিলাম। আর ডিমগুলো সিদ্ধ করে একটু লবণ মাখিয়ে নিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর কোরমা করার জন্য ডিমটাতে কোনোভাবেই হলুদ দেওয়া যাবে না, তাহলে রঙটা হলুদ হয়ে যাবে। তারপরে আমি ডিমটা ভেজে তুলে যে পেঁয়াজের বেরেস্তার যে তেলটা ছিল প্যানের ভিতর একটু তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দেব আস্ত গরম মশলা। তো আমি এখানে দিয়েছি 2-3টা লবঙ্গ এবং 2-3টা এলাচ, একটা দারচিনি টুকরো, আর দিয়েছি একটা তেজপাতা। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে দেব পেঁয়াজ বাটা। অবশ্যই পেঁয়াজ বাটাটা ইউজ করার চেষ্টা করবেন। আস্ত পেঁয়াজ দিলে দেখতে তেমন সুন্দর লাগে না, ক্রিমি দেখায় না। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে এটাও সুন্দর করে নেড়ে চেড়ে নেব। একটু ভাজি ভাজি করে নেব যেন কাঁচা পেঁয়াজের এবং রসুনের গন্ধটা না থাকে। তারপরে এখানে দিয়েছিলাম 2 চামচ মতো বাদাম বাটা। অবশ্যই কোরমাতে বাদাম বাটাটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর ক্রিমি একটা টেক্সচার চলে আসবে, ভালো লাগবে। আর মশলার ভিতরে আমি এখানে নিয়েছি জাস্ট একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে এখানে শুধু কাঁচামরিচ ইউজ করতে পারেন। তা আমি ওই যে হালকা একটু লালচে একটু সাদা গোল্ডেন কালার দেখাবে এই জন্য আর কি আমি লাল মরিচের গুঁড়োটা অ্যাড করেছি। তারপরে আমি এখানে দিয়েছিলাম কুকিং ক্রিম। চাইলে আপনারা এখানে মিল্কটা অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু মিল্ক দিলে অনেকক্ষণ ধরে কুক করতে হয় একটু থিকনেসের জন্য, আর এই কারণে আমি এখানে কুকিং ক্রিম অ্যাড করেছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম ডিমগুলো দেওয়ার পরে আমি এখানে 1/2 টিস্পুন চিনি দিয়েছিলাম। দেওয়ার পরে এটাকে আরেকটু 2-3 মিনিট কুক করে নিচ্ছি। পরে লাস্ট আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে। তো দেখুন আমার রান্না হয়ে গেছে, আর এটা কিন্তু সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগবে আপনার রান্না করতে। আর খাওয়ার পরে গরম ভাতের সাথে, রান্না করার পরে গরম ভাতের সাথে এত মজা, আসলে না রান্না করলে না খাইলে বুঝতে পারবেন না। তো দেখুন আমার এই যে ডিমের কোরমাটা কত সুন্দর ক্রিমি এবং ইয়াম্মি লাগছে না দেখতে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।